আজকে যদি মাহি আপা যদি ইলেকশনে না দাঁড়াইতো তাহলে হয়তো এই স্লোগানটা তৈরি হতো না। সিল মারিবেন কোনখানে মাহি আপার মাঝখানে, সিল মারিবেন কোনখানে মাহি আপার মাঝখানে। তো একটা স্লোগান খুবই ভাইরাল হয়েছে যে সিল মারিবেন কোনখানে মাহি আপার মাঝখানে। হ্যাঁ, এরকম একটা স্লোগান খুবই জনপ্রিয় এবং ভাইরাল হয়েছে। তো এটাতে আরো আমাদের চলচ্চিত্রের নায়িকা মাহি আপার মোটামুটি আরো প্রচার হচ্ছে ভালো। এটা আসলে নেগেটিভে দেখার কিছু নাই। তো আমি একটা কথাই বলতে চাই যে অনেক আর্টিস্টরাই তো দাঁড়াইছে বাংলাদেশ চলচ্চিত্রের আগে থেকেও। বাংলাদেশ চলচ্চিত্রের অনেক নায়িকারা এমপি হয়েছে এবং এখনো হচ্ছে। সবাই চেষ্টা করছে আসলে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়তো মিডিয়াটাকে অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে, যার কারণে মিডিয়ার লোকদের তো জনপ্রিয়তা আছে। আর জনপ্রিয়তা যাদের আছে তাদেরই তো আসলে দেশ নিয়ে কথা বলা বা দেশ নিয়ে যারা কাজ করেছে। তো মাহি আপা তো দেশ নিয়েই তো কাজ করেছে, দেশের জন্যই কাজ করেছে। আমরা যারা মিডিয়ায় কাজ করি আমরা তো দেশের জন্যই কাজ করি। তো এই স্লোগানটা আমি দেখলাম যে এই স্লোগানটা নিয়ে এত এত ট্রোল করেছে মানুষ। হায় হায়, কি যেন সিল মারিবেন কোনখানে মাহি আপার মাঝখানে। হ্যাঁ, এই কথাটুকু অনেক হয়েছে, ট্রোল হয়েছে। তো আমি কিন্তু যোগ্যতা যুক্ত একটি মেয়ে, শিক্ষিত মেয়ে। মানুষের জীবনে ভালো মন্দ দুইটা দিকেই থাকে, সব মানুষের জীবনেই। যেমন আমাদের মমতাজ আপা, উনিও কিন্তু যোগ্যতা যুক্ত এবং উনি একজন কণ্ঠশিল্পী, বাংলাদেশের অসংখ্য গানের অধিকারী যিনি। তিনিও বরাবর আজকে প্রায় অনেক বছর ধরে এমপিত্ব পালন করছে, ইলেকশনে পাশ করেছে। আরও যেমন ফেরদৌস ভাই বা যারা যারা দাঁড়াচ্ছে। তো আমি একটা কথাই বলতে চাই যে যেমন ওদের জনপ্রিয়তা আছে তেমন তাদের যোগ্যতাও আছে। ফেরদৌস ভাই, ওনার জনপ্রিয়তা আছে, ওনার যোগ্যতা আছে। মাহি আপা, উনারও ভক্তগণ আছে, যোগ্যতা আছে, জনপ্রিয়তা আছে। তো জনপ্রিয়তা তো একটা বিষয়, ইলেকশনের মধ্যে জনপ্রিয়তা একটা বিষয়, জনপ্রিয়তাটা থাকা খুবই দরকার। আজকে যদি মাহি আপা যদি ইলেকশনে না দাঁড়াইতো তাহলে হয়তো এই স্লোগানটা তৈরি হতো না। সিল মারিবেন কোনখানে মাহি আপার মাঝখানে, সিল মারিবেন কোনখানে মাহি আপার মাঝখানে। এই যে এটা কিন্তু, এই স্লোগানটা কিন্তু তৈরি হতো না যদি মাহি আপা ইলেকশনে না দাঁড়াইতো। আর ইলেকশনে দাঁড়াইছে বলেই কিন্তু এই স্লোগানটা তৈরি হয়েছে। আমি এই ভিডিওটা করার একটাই কারণ যে আমাদের মিডিয়া পাড়ার যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের সবার প্রতি শুভকামনা থাকবে। কারণ আমি যেহেতু একজন সিনেমার মিউজিক কম্পোজার বা মিডিয়ার একজন কর্মী, সেই সুবাদে আমি সবাইকে স্বাগতম জানাবো। কিন্তু আমি আজকে আসার একটাই উদ্দেশ্য হলো যে যারা মিডিয়ার লোকগুলাকে রাজনীতিতে দেখতে চায় না বা দেখতে চান না, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে রাজনীতি করার সবার অধিকার আছে, সবাই রাজনীতি করার যোগ্যতা রাখে। কারণ মিডিয়া যারা স্টার, যারা সেলিব্রিটি, তারা অবশ্যই অধিক গুণে গুণান্বিত, যার কারণে তাদের হাজারো ফলোয়ার, হাজারো ভক্তগণ আছে।